চেয়ারম্যান, উপস্থিত রয়েছেন মাননীয় বিশ্বজিৎ সিং, ভারপ্রাপ্ত পশ্চিম জেলার সভাধিপতি, উপস্থিত রয়েছেন মাননীয় সুকুমার সাহা, এএমসি কর্পোরেটর, উপস্থিত রয়েছেন মাননীয় হিমানী দেববর্মা, এএমসি কর্পোরেটর, উপস্থিত রয়েছেন অন্যান্য গুরুজনেরা এবং সঙ্গীত প্রেমী যারা রয়েছেন। আজকে এই শুভ সকালের এই সুন্দর অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন এবং শ্রোতা যারা উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে একজনের কথা বলেই শেষ করবো, যেহেতু এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আর খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান, তাই কথা খুব লম্বা না বাড়িয়ে আমি একটা কথা বলেই শেষ করবো। কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা উদ্দেশ্য ছিল একটা হলো যে আমাদের ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা এবং আমাদের মানবতার কবি বলে উনি বিখ্যাত ছিলেন, মানুষের জন্য, সমাজের জন্য এবং তিনি মূল্যবোধের জন্য লিখেছেন। কিন্তু আজকে যারা এখানে আমরা সঙ্গীত প্রেমী যারা আছি বা সাহিত্য প্রেমী, সঙ্গীত প্রেমী যারা এখানে উপস্থিত আছি, আজকে হয়তো ব্রিটিশ নেই বা ব্রিটিশের মতো শোষণ নেই বা সেই দারিদ্রতা হয়তো তখনকার সময় তিনি দারিদ্রতা নিয়ে যে লিখেছেন সেটার হয়তো প্রয়োজনীয়তা নেই, কিন্তু আজকে সমাজেও এই ধরনের বিভিন্ন ইস্যুগুলো রয়েছে যেগুলোকে আমাদের ভাবতে হবে। এখানে যারা সঙ্গীত এবং সাহিত্য নিয়ে কথা বলেন বা যারা তাকে ভালোবাসেন, আপনাদের উদ্দেশ্যে একজোটা কথা না বললেই না হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমি সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন দপ্তরের মন্ত্রী হিসাবে আপনাদেরকে বলতে আমি একবারও লজ্জাবোধ করবো না। আমাদের রাজ্যটা ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে আমরা খুব অগ্রণী ভূমিকায় রয়েছি চাইল্ড ম্যারেজ, চাইল্ড প্রেগন্যান্সিতে। তো কেন এগুলো তো সেদিনের হয়তো দারিদ্রতা বা ব্রিটিশের শাসনের যে আমাদের একটা বাঁধন ছিল তার থেকে কম নয়। আজকে আমাদের রাজ্য তৃতীয় চতুর্থ স্থানে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড প্রেগন্যান্সিতে। আজও আমাদের এখানে অর্ধেক, অর্থাৎ যতগুলো প্রেগন্যান্সি হয় তার মধ্যে 13-14 বছর, 15 বছর বালিকারা। এটার যে কুকথা, এটার যে পরবর্তী যে সমস্যাগুলো, যেহেতু আমি দপ্তরটা চালাই আমি জানি আমাদের এখানে 60-70 হাজার ছেলে মেয়ে দিব্যাঙ্গ, যারা অর্থাৎ 100টা বাচ্চার মধ্যে 2টো দিব্যাঙ্গ বাচ্চা বা বিভিন্ন সমস্যা নিয়ে তার জন্ম হচ্ছে। এগুলো নিয়ে চর্চার বিষয় নয়, এগুলো থেকে আমাদের সমাজকে বার করতে হবে না। আজ আমাদের বিভিন্ন অনাথ আশ্রমগুলো, যেগুলো হোমগুলো চলে আমাদের রাজ্যে, গত পরশু দিনও একটা হোমে গিয়েছে, আগের দিনও হোমে গিয়েছে, অসংখ্য অগণিত বাচ্চা। আমরা আমাদের বাড়িতে পশু প্রেম তো দেখাচ্ছি, সবাই পশুপালনের জন্য খুব আগ্রহী, কিন্তু মানুষের বাচ্চা আমরা একজন যদি অ্যাডপ্ট করতে না পারি, আমরা যদি একটা বাচ্চাকে তার পাশে না দাঁড়াতে পারি, এই অসহায় বাচ্চাগুলো কতদিন সরকার কতগুলো বাচ্চার হোমে রাখবে? আমাদের রাজ্যে 40টা হোম চলে যেখানে এই ধরনের বাচ্চারা, যারা সিঙ্গেল মাদার বা যাদের মা বাবা নেই, যে বাচ্চাগুলো হোমে থাকে, অথচ আমাদের রাজ্যের মানুষ এগিয়ে আসে না যে সেই বাচ্চাগুলোকে কেউ অ্যাডপ্ট করবে, তার পাশে দাঁড়াবে, তাকে লালন পালন করবে। এই ধরনের অসংখ্য অগণিত সমস্যা আজকের দিনেও রয়েছে। হয়তো সমস্যার আগের যে স্বরূপটা ছিল সেটা বদলেছে, আগে সেটা আলাদা স্বরূপ ছিল, আজকে আলাদা। আজকে আমরা দেখেছি দেশের ভিতরে থেকে, তখন হয়তো ব্রিটিশরা আমাদের উপরে অত্যাচার করেছে, আর দেশের ভিতরে থেকে বিভিন্ন আতঙ্কবাদী গোষ্ঠী, যারা দেখেছেন আপনারা কাশ্মীরে যেভাবে মায়েদেরকে তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে, বোনদের তার ধর্ম জিজ্ঞাসা করে যে গুলি চালিয়েছে, তারা কিন্তু কাশ্মীর যারা হারিয়েছিল তাদেরকে কিন্তু পাকিস্তান থেকে মদত দিয়েছে, কিন্তু লোকগুলো কারা, লোকগুলো কোথাকার? আজ আমাদের সেগুলো ভাবতে হবে, আমাদের ছেলেমেয়েদের মধ্যে দেশাত্মবোধটাও জাগিয়ে তুলতে হবে। যাই হোক, শুভ সকাল আপনাদের সবাইকে, এবং সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপনাদের সামনে সকালবেলা 2-4টা কথা বলতে পেরেছি, ভালো লাগছে। দেখবেন আমরা এই তো 5 জুন চলে এসেছি, সামনেই 1 সপ্তাহ পরেই আমরা আবার বৃক্ষরোপণ অনুষ্ঠান শুরু করব। আমরা আমাদের কাজগুলোকে হৃদয় থেকে, মন থেকে করতে হবে। এই গাছ লাগানো অনুষ্ঠানটা আমি প্রত্যেক বছর যেখানে যাই সেখানেই বলি যে এটা আজ থেকে নয়, আজ থেকে প্রায় 50-52 বছর আগে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত গাছ লাগাতে হবে। এই যে গাছ লাগাই প্রতি বছর অনুষ্ঠানে যে গাছ লাগানোর অনুষ্ঠানটা